সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহর নাম কি বললে মজা লাগে না বাজান? হ্যাঁ বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা জোরে বলেন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। জোরে আল্লাহু আকবার বলো, আরো জোরে জোরে বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিতেই সুখ নেমে আসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক কে? সব সময় কার নাম নেব? খানা খাওয়ার সময় কার নাম নেব? পানি খাওয়ার সময় কার নাম নেব? সুদ খাওয়ার সময় কার নাম নেব? আহা, কি যে মজা লাগে রে, বিনা পরিশ্রমে ইনকাম। ঠিক না? কেউ যদি সুদের টাকা আইনে মাশাআল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি এই মাসে কত টাকা ইনকাম হইল, সাথে সাথে আপনার ঈমান ফিউজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। বোঝা গেল যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, ওই কাজ মুসলমানদের জন্য করা জায়েজও নাই। কথা কয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক কিনা? হ্যাঁ বাজান, আমার দিকে তাকান। আজকে তো বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, শুধু বাংলা নয়, ভারত বলেন, মোটামুটি 14টা রাষ্ট্র হুজুরে সফর করছেন, হুজুরে বয়ান করছেন। এমন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাকে আনা এতটা সোজা না, এতটা সোজা না। সেদিন ইন্ডিয়া থেকে আমাকে একজনে ফোন দিছে, কয় হুজুর 2 লাখ টাকা দিব, আরে হুজুর একটু আইনা দেন। পরে আমি বললাম যে এটা ভাই পরে আলোচনা করেন, হুজুরের সাথে আপনার আলোচনা করাই দিবেন। তো টাকা হইলেই সবকিছু করা যায় না, বুঝাচ্ছে কথা? টাকা হইলেই সবকিছু করা যায় না। আজকে হুজুরে আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। সব সময় তো শুধু ইউটিউবে দেখছেন, তাই না? আজকে সরাসরি লাইভ দেখবেন, লাইভ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বললেন না আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা এলাকার যুব সমাজ করছে, পাশাপাশি পুরাপুরি প্রোটেক্ট দিয়েছে, পুরাপুরি সহযোগিতা করেছে, এবং এটা করার জন্য, বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি কামাল উদ্দিন কাসিমি। আল্লাহু আকবার জোরে বলেন। হুজুরে আপ্রাণ চেষ্টা করেছেন
হুজুরের মেহনতের বদলতে আজকে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আল্লাহ ভাইয়ের আমার, আমি ভূমিকায় বেশি সময় নেব না, যেহেতু সময় মাত্র আমার 1 ঘন্টা। এরপরে হুজুরে চলে আসবেন, হয়তো সভাপতি সাহেব 2-1টা কথা বলবেন, এরপর হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। অতি শীঘ্রই হুজুরে আমাদের মাঝে চলে আসবেন। তো আমি আপনাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ তাআলা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, নবীজি কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে কাকে আগে অনুসরণ করতে হবে? কথা কয় না, কাকে? নবীকে। অনেকে বলে আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসতে হবে, এটা ভুল ব্যাখ্যা। ব্যাখ্যা হলো আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর ইত্তেবা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আবার ভালোবাসা যদি থাকে তখনই ইত্তেবা আসবে, অনুসরণ আসবে। ভালোবাসা না থাকলে আবার ইত্তেবা অনুসরণও আসবে না, ঠিক কিনা জোরে বলেন। শুধু ভালোবাসার মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আবু তালেব সর্বপ্রথম যাইতো, ঠিক কিনা? ভালোবাসা এটা তো থাকতেই হবে বাজান, এর পাশাপাশি ইত্তেবা থাকতে হবে, ইত্তেবা থাকতে হবে, ইত্তেবায়ে রাসূল থাকতে হবে। যদি এটা রাখা যায় তাহলে কিয়ামতের দিন বলেন, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসলো সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই উম্মত ভালো করে শোনো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন সন্তান সন্তানাদির থেকে আমি পয়গম্বরকে বেশি মুহাব্বত না করবা। এক সাহাবী এসে বলেন, নবীজি আমি আপনাকে অনেক ভালোবাসি। কতটুকু ভালোবাসো? কয়, হুজুর আমার মা বাবা সন্তানাদি স্ত্রী সবার চাইতে বেশি ভালোবাসি, সবার চাইতে বেশি ভালোবাসি। নবী বলেন, তোমার চাইতে তুমি বেশি ভালোবাসতে পারছো? কয় না। কয় তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পরে বলে, হুজুর এখন আমি বলতে পারি আমার নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন রাজন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হইলে নবীকে পুরোপুরি ভালোবাসতে হবে এবং নিজের জানের চাইতে ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আহা, নবীকে যদি পাইতাম, মনে চায় যদি নবীকে পাইতাম, নবীর কদমে আমার জানটাকে দিয়ে দিতাম। নবীজি আপনার জন্য ফেদা করে দিলাম আমার জীবনটা, ঠিক কিনা জোরে বলেন। সাহাবাই কেরাম এমনই ফেদা করে দিতেন, এমনই ফেদা করে দিতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী দেখেন, একদিন মন খারাপ করে গাছের নিচে বসে আছে। হঠাৎ করে নবীজি আবার রসিক মানুষও ছিলেন, পিছনে গিয়ে এইভাবে চোখ ধরছে। কে? নবীজি বলে, অন্য কণ্ঠে বলতেছে, বলো তো আমি কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি তো চিনি না। তাড়াতাড়ি ছাড়ো, নাহলে কিন্তু আমি নবীজির কাছে বিচার দেব। চোখ ধরছে কে? কথা কয় না। চোখ তো ধরছেন নবীজি, বিচার দিবে কার কাছে? নবীজির কাছে। এখন নবীজি তো আর চোখ ছাড়েন না, এভাবে আস্তে আস্তে করে হাত দিয়েছেন। দেখেন নবীজির হাত তো অনেক নরম, এত নরম তো আরো কার হাত নাই। তাহলে এটা আমার নবী ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি আপনি আমার চোখ ধরছেন আর আমি কইতেছি আপনার কাছে বিচার দেব। কিরে সাদ, মন খারাপ কেন? হুজুর মনটা এমনি খারাপ, মনটা ভালো নাই। কি হইছে? আমার সমবয়সী যারা আছে সবাই বিয়া শাদী করে হালাইলো, পোলাপানের বাবা হয়ে গেল, আবার কেউ কেউ শ্বশুর হয়ে মেলা করছে, আর আমি তো এখনো বিয়েই করা পারলাম না। নবীজি কয়, বিয়ে করা পারস না এই জন্য তোর খারাপ লাগতেছে? কয়, হ্যাঁ হুজুর খারাপ তো লাগবেই। তা বিয়ে করো না কেন? কয়, হুজুর আমার যে ডিসপ্লে দেখেন না,
এই চেহারা দেখে কি মানুষ মায়া দিবে? আর কোন মায়া আসবে আমার কাছে? এত কালার কালো, এত কালোর কালো, বলে কালো এমন কালো আলকাতরা মাখলে নৌকার ভিতরে একটা জিলিক মারে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে জিলিকটাও মারে না, এত কালো, এত কালো। বলে নবীজি কেউ তো আমার কাছে মেয়ে দিবে না। নবী আমার বলে সাদ বিয়া করবি, বিয়া করবি? এই কথা বলার সাথে সাথে কয় হ্যাঁ হুজুর বিয়া তো করব। পছন্দ টছন্দ আসেনি? কয় না, নাই তো? কয় না। একটু পরে হ্যাঁ হুজুর আছে আছে। এই প্রথম বললা নাই, আবার বলা আছে। কয় হুজুর প্রথম স্মরণে কই নাই। এখন হঠাৎ করে নবী আমার ডেকে বলতেছেন আচ্ছা বলো কে তোমার পছন্দ, কে তোমার পছন্দ? এখন সাদ মনে মনে চিন্তা করে এই মদিনা নগরীতে এমন কোন ব্যক্তি নাই নবীজি যদি বলে তার মেয়েটা আমার কাছে দেওয়ার জন্য সে মানা করবে। আল্লাহু আকবার জোরে বলেন। সাদ মনে মনে কয় পাইছি সুযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইসা যদি কোনো যুবক রে কয় তুই কার মেয়ে বিয়ে করতে চাস ক, বুঝেন নাই কথা? সব চাইতে বড় যেটা, সব চাইতে সুন্দরী যেটা, হেটার কথাই কইল। সাদ রাদিয়াল্লাহু তাআলা কয় সুযোগ তো পাইছি, এই সুযোগ তার হাত ছাড়া করা যাবে না। নবীজি আমার একটা মেয়ে পছন্দ আছে। কে? বলে ছোট সময় দেখছি আবার শুনি এলাকার ভিতরে, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী এবং ধনাঢ্য পরিবারের সন্তান, তাকে উপাধি দেওয়া হয়েছে হুরে মদিনা। আল্লাহু আকবার জোরে বলেন। তাকে হুরে মদিনা বলে, এত সুন্দরী, তাকে বিয়ে করতে চাই। সাদ যাও তার বাবার কাছে যাও, গিয়ে আমার কথা বলো। হুজুর আমি গেলে যদি আমার মায়ের টের দেয়? কয় না, আমার কথা বললে কিছুই বলবে না। সুবহানাল্লাহ। বাজানরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুইনা ওই ব্যক্তির বাড়িতে চলে যায়। গেটের সামনে গিয়া সালাম দিছে, চাচা যান বাড়িতে আসেননি? বলে ভাতিজা তুমি কি বলো, কি চাও? বলে নবীজি বলছেন আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিতে। এই কথা বইলে উঠে উঠেছে জোর। কিরে দৌড় দিল? ও চিন্তা করছে যদি আবার মাইট টেট দেয়। এখন তো সেইতে গেছে, কত বড় সাহস, যেই কাইল্লার কাইল্লা ও আমার মেয়ে বিয়ে করতে চায়। একটু পর আবার মনে মনে চিন্তা করে হারে জেনতান মানুষ তো পাঠাই নাই, আমার নবীজি পাঠাইছে। এই কথা মনে মনে চিন্তা করে বাড়ির দিকে ঘরে ঢুকছেন। হঠাৎ করে মেয়ে বলতেছেন বাবা কে আসছিল? বলে আসছিল সাদ। কি বলে? বলে তোমার আর শোনার দরকার নাই। বাবা মনে মনে চিন্তা করতেছে মেয়ে যদি মানা করে। বলে বাবা ও বাবা আপনি আমার কাছে গোপন রাখলে কি হবে? আমি কিন্তু পর্দার আড়াল থেকে সব শুনছি। শুনছো তো, তাহলে তুমি কি বলো? বলে আমি তো সাদকে দেখে আমি চয়েস করছি না, কিন্তু আমি চিন্তা করছি এমন একজন মানুষ পাঠাইছেন যেই মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। বাবা আপনি তাকে জানায় দেন আমি রাজি। এই সাদ এদিকে আয়। কি কাকা মাইটটা দিন না, নবীজি পাঠাইছে। হ্যাঁ আচ্ছা যা, নবীজির যাই কোক আমি রাজি। এখন নবীজি কাম হইছে, রাজি হয়ে গেছে। রাজি তো হইবে এটা আমি জানি ভালো করে। তো বিয়া শাদী করবি, দিন মোহরের টাকা পয়সা আসেনি, এরপর বাসর ঘর সাজাবি টাকা পয়সা আসেনি, বিয়ের বাজার করবি টাকা পয়সা আসেনি। হুজুর তা আমার 1 টাকাও নাই। আপনি তো ভালো করে জানেন আমার কিচ্ছু নাই, থাকার ঘরটা পর্যন্ত নেই, মানুষের বাড়িতে থাকি। নবীজি এক সাহাবীর কাছে পাঠাইলেন, যাও তার কাছে গিয়ে 100 দিরহাম নিয়ে আসো। এরপরে পাঠাইলেন হযরত উসমানের কাছে, তার কাছে গিয়ে 200 দিরহাম নিয়ে আসো। এরপরে পাঠাইলেন হযরতে আলীর কাছে, যাও তার কাছে গিয়ে 100 দিরহাম নিয়ে আসো। হযরতে আলী যখন শুনছেন নবীজি পাঠাইছে দিরহামের জন্য, হযরতে আলী তো অনেক বড়লোক মানুষ ছিল না বাজান, ঘরে খাবারও থাকতো না ঠিক মতো। তার কোনা কামসিতে যেই টাকা পয়সা ছিল সব ছেড়ে হযরতে সাদকে দিয়ে দিয়েছেন, যাও সাদ যাও। বাজানরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম নিয়ে নবীজির কাছে উপস্থিত। নবী আমার ডেকে বলে সাদ রে 200 দিরহাম দিয়ে তুমি আজকে দিন মোহর দিবা, আর বাকি 200 দিরহাম দিয়ে তুমি তোমার বিয়ের বাজার করবা। সাদ তোমার ইজাব কবুল করায় দেই,
এরপরে তুমি তোমার বাসর ঘর সাজাইবা, বিয়ের বাজার করবার জন্য বাজারে চলে যাও। বাজানে এই কথা বলিয়া সাদকে বাজারে পাঠায় দিলেন। সাদ বড় আনন্দে বিয়ের বাজার করে গো। হঠাৎ করে কে যেন আওয়াজ দিতেছে, মদিনার যুবকেরা রে, তোমরা আর কেউ থাইকো না, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, নবীজির যুদ্ধের ডাক চলে আসছে। হযরত সাদ বিয়ের বাজারগুলো সব ফেরত দিয়া বলে, ভাইজান ভালো করে শোনো, আমি যেই টাকা দিয়ে আজকে বিয়ের বাজার করেছি, এই টাকাগুলো দিয়া তুমি এই মালগুলো রেখে আমাকে একটা ঘোড়া দাও আর একটা তরবারি দাও। আমার বিয়ে করার দরকার নাই, বাসর ঘরে যাওয়ার দরকার নাই। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে চেয়ে নেব, হয়তোবা আল্লাহ যদি চাহেন এই স্ত্রীর সাথে জান্নাতে আমি বাসর ঘর করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাকে তাড়াতাড়ি একটা তরবারি দাও গো। নবীজির ডাক চলে আসছে, আর আমি নবীজি ওই দিকে জিহাদের ময়দানে থাকবে, আর আমি সাদ বাসর ঘরে বিবিকে নিয়ে আনন্দ করব। এমন আশিকে রাসূল আমি হইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন আশিকে রাসূল আমি না। আমরা তো এমন আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল, দেওয়ালে বিশাল করে লাগানো, অথচ নবীকে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। এই আশিকে রাসূলদেরকে একজনকে মাঠে পাওয়া যায় না। কথা কয় না ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? এই ফ্রান্সে নবীকে নিয়ে কটূক্তি করা হইল। বাংলাদেশের আপামর জনতা, যুবক শ্রেণী থেকে নিয়ে সব আম জনতা থেকে নিয়ে আলেম উলামা সবাই মাঠে নেমেছে। নবীজির দুশমনের বিচার চাই, বিচার চাই বলে স্লোগান দিয়েছে। কিন্তু এই বিশ্ব আশিকে বাটপার যারা রয়েছে, একটা লোককে দেখলাম না তারা বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিতে। ঠিক কেনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শোনো। এই নবীকে যদি আবার কখনো কটূক্তি করা হয়, নিজের জান চলে গেলে যাবে, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্ব নবীর জন্য জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছে? আল্লাহকে হাত জায়গায় দেখা দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই হযরত সাদ কেমন সাহাবী দেখেন, বলতেছেন আমি বাসর ঘরে থাকবো আর নবীজি জিহাদের ময়দানে থাকবে। এইরকম আশিকে রাসূল তো আমি না, এইরকম আশিকে রাসূল তো আমি না। বাজান হযরত সাদ ঘোড়ায় উঠা সর্বপ্রথম চেহারাটা সুন্দর করে একটা কালো কাপড় দিয়ে বাঁধছেন, পুরা শরীরটাকে আবৃত করছেন। আবৃত করে একটা তরবারি দিয়া জিহাদের ময়দানে নেমে গেছেন, যুদ্ধ করতেছেন। সাহাবায়ে কেরাম তাকায় রইছে, কি রে বোরকা পরিহিত এই লোকটা কি? একে তো আমরা দেখলাম না, চিনলাম না। কোন কোন সাহাবী বলতেছে সে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও, কোনো ডিস্টার্ব কইরো না। জান সাদ তো এমন কালোর কালো, যুদ্ধ করতে করতে এইভাবে হাঁটতে এখান থেকে একটু কাপড়টা সরে গেছে, নবীজি দেখে চিনে ফেলছে যে এত কালো চামড়া তো সাদের ছাড়া আর কারো না। এই কে তুই? কে তুই? তুই কি সাদ না? জি নবী। এ সাদ, তোকে পাঠাইলাম বাসর ঘরে, তুই এখানে কেন? বলে নবীজি আমি বাসর ঘরে থাকবো আর আপনি জিহাদের ময়দানে থাকবেন, এটা তো হইতে পারে না নবীজি, এটা তো হইতে পারে না। এসা বোরকা করছো কেন? এইভাবে চেহারা ঢাকছো কেন? বলে নবীজি আমি তো জানি আমি যদি আজকে এখানে বাসর ঘর রেখে জিহাদ করতে আসি, আপনি আমাকে জিহাদের ময়দান থেকে বাড়িতে পাঠিয়ে দিবেন। সাদ বাড়িতে যাও, বাসর ঘরে যাও। এই জন্য আমি জিহাদের ময়দানে এই জিহাদ করার জন্য আপনি যেন আমাকে বাড়িতে না পাঠান, এই জন্য আমি আমার শরীরটাকে ঢেকে রাখছি। আল্লাহু আকবার।